বলুন 14ই ফেব্রুয়ারি কোন দিন? জোরে বলুন কোন দিন? ওটা বেহাইয়া দিবস, ওটা হলো ভালোবাসা দিবস, ওটা হলো লুচ্চা দিবস। এই 14ই ফেব্রুয়ারি নিয়ে আমাদের দেশের যুবক যুবতীরা উতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এখন থেকে মোবাইলে হ্যালো গেল শুরু হয়ে গেছে। কি বলছেন আপনারা বলুন? আমার জননীরা, তোমাদের এত ইজ্জত, এত সম্মান, মা তোমরা খবরদার খবরদার, তোমরা এই 14ই ফেব্রুয়ারির দিনে তোমরা ভালোবাসা দিবস করে, খবরদার তোমরা বেহায়া দিবস, লুচ্চা দিবস করে তোমাদের জীবন যৌবনকে তোমরা নষ্ট করে দিও না। ও যুবকরা শুনে নাও, আজকে মোবাইলে কোরআন পাওয়া যায়, কিন্তু যুবকরা মোবাইলে কোরআন পায় না। যুবকরা কবে স্বপ্নের 14ই এপ্রিল আসবে, 14ই ফেব্রুয়ারি আসবে, এটা নিয়ে যুবকরা পাগল। ঠিক না? জোরে বলুন 14ই ফেব্রুয়ারি কোন দিন? জোরে বলুন কোন দিন? ওটা বেহাইয়া দিবস, ওটা হলো ভালোবাসা দিবস, ওটা হলো লুচ্চা দিবস। কি দিবস? জোরে বলুন ভালোবাসা দিবস। আজকে যুবক যুবতীরা এই 14ই ফেব্রুয়ারিকে সামনে রেখে আজকে তারা যে কুকর্মে লিপ্ত হবে, জেনা ব্যভিচারে লিপ্ত হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আজকে আমাদের ঘরের যুবকরা, আমাদের ঘরের মহিলারা, আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের মা বোনেরা, আমাদের ঘরের যুবক ছেলেরা, আমাদের ঘরের যুবক ছেলেরা ভাইয়েরা, আজকে তারা এই 14ই ফেব্রুয়ারিকে সামনে রেখে তারা লুচ্চা পুরামু করবে, বেহায়া দিবস করবে। তারা আপনার কি করবে? আপনার লুচ্চা দিবস করবে, ভালোবাসা দিবস করে আল্লাহ জেনা ব্যভিচারে তারা আপনার লিপ্ত হবে। আল্লাহ নবী বলেছে এই ভালোবাসা দিবস, এই বেহায়া দিবস, এই লুচ্চা দিবস যারা করবে, কিয়ামতের দিন তাদেরকে জেনার আসামির কান করে দাঁড় করা হবে এবং তাদেরকে ডাইরেক্ট জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। আল্লাহ তাদের কবুল করবে না, ক্ষমা করবে। আজকে বেহায়া দিবস, এই 14ই ফেব্রুয়ারি নিয়ে আমাদের দেশের যুবক যুবতীরা উতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এখন থেকে মোবাইলে হ্যালো গেল শুরু হয়ে গেছে। কি বলছেন আপনারা বলুন? হয় নাই? যারা বলুন এখন থেকে যুবকরা যুবতীরা মোবাইল নিয়ে হ্যালো শুরু করে দিয়েছে। এখন আপনার গুড নাইট গুড মর্নিং শুরু করে দিয়েছে, বাই বাই শুরু করে দিয়েছে। 14ই এপ্রিল তোমার সঙ্গে দেখা হবে। আমি বলবো মা বোনেরা, ও জননী আমার মায়েরা, আমার জননীরা, ও আমার সোনারা, আমার মায়েরা বিটিরা, ও আমার জননীরা, তোমাদের এত ইজ্জত, এত সম্মান, মা তোমরা খবরদার খবরদার, তোমরা এই 14ই ফেব্রুয়ারির দিনে তোমরা ভালোবাসা দিবস করে, খবরদার তোমরা বেহায়া দিবস, লুচ্চা দিবস করে তোমাদের জীবন যৌবনকে তোমরা নষ্ট করে দিও না। তোমরা খবরদার তোমাদের যৌবনকে বিলিয়ে দিও না। খবরদার খবরদার গুনাহের কাজে তোমরা লিপ্ত হয়েও না। খবরদার জেনা ব্যভিচারে তোমরা মুগ্ধ হয়েও না। আর যে দেশে জেনা ব্যভিচার বেশি হয়ে যাবে, আমার আল্লাহর তরফ থেকে সেই দেশকে আমার আল্লাহ ধ্বংস করে দেবে। আজ আমি বলি যুবক, কোরআন পড়ো। কোরআনকে নিয়ে গোটা পৃথিবীর জমিনে আজকে চলছে তোলপাড়। আজকে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কিন্তু কোরআনকে মিটানো যাবে না। কোরআনের মালিককে জোরে বলুন তো কে? জোরে বলুন কে? আমার আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বললেন এই কোরআনকে হেফাজত করবে। কেউ যদি না করে, আমার আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি, নিজে হেফাজত করনেওয়ালা। আজ এই কোরআনের জন্য সাহাবারা মার খেলেন, নবী মার খেলেন, সাহাবারা বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। সাহাবারা একদিন দুদিন তিন দিন ধরে খেতে পায় না। আল্লাহ নবীর কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য, দ্বীনের জন্য বিবাহ, আপনার খেতে পায় না একদিন দুদিন তিন দিন। একদিন বিশ্ব নবী মা ফাতেমার বাড়িতে গেলেন। আল্লাহ নবীর বাড়ি গেলেন, নবী গেলেন ফাতেমার বাড়িতে। ফাতেমার বড় জ্বর, তিনি সহ্য করতে পারে না। আল্লাহ নবী যখন ফাতেমার বাড়িতে দেখা করতে গেলেন, আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবীর বিটি কলিজার টুকরা, থাকার জায়গা নাই, খাবার নাই ঘরে, 3 দিন ধরে না খাওয়া। বিশ্ব নবী গেলেন দেখা করতে গিয়ে বলেন আব্বা গো, আজকে 3 দিন যাবত জ্বর, আজকে 3 দিন আমি অনাহারে রয়েছি। ও মুসলমান, না খেয়ে না পরে
নাই করে ইসলামকে তারা টিকিয়ে রেখেছে, কোরআনের জন্য রক্ত দিয়েছে, বিবিকে বিবাহ করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, রক্ত দিতে হবে না, বিবিকে বিবাহ করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছি ইসলাম থবো না, কোরআন থবো না, দিন থবো না, ইসলাম থবো না, মুসলমান থবো না, মাদ্রাসা মসজিদ মার্কাত থবো না। ও মুসলমান গো, আমি আপনাদেরকে বলি, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। এত হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামান অনেকে তুলল, ওরা মনে করছে যে আমরা তুললাম না, বড় চালাক হয়ে গেল। সে চালাক হইল না, সে সব থেকে বড় মূর্খ প্রণাম করলো। জরুন ঠিক কিনা বেঠিক? মূর্খ প্রণাম করলো কেন? ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তাগারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান দরদি, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি বলবো বাপরে, ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালারা, এই কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আরেকবার হাত উঁচু করে বলে হুজুর গো, ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে যত বেঈমানরা চক্রান্ত করুক না কেন, ইসলামকে কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আরেকবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। চলুন হাতটা নামিয়ে দেন, কোরআনকে জিজ্ঞাসা করুন। কোরআন বলে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে, হাতকে কোন কাজে ব্যয় করেছিল বল? বলবে মাবুদ গো, এই কোরআনের জন্য হাত তুলতে বলেছিল। আজকে ভারতবর্ষের জমিনে ইংরেজ চেয়েছিল কোরআন শেষ করে দিব, ইংরেজ পারেনি। কেননা কোরআনের মেশিন নিশ্চিন্তায় আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই যে নিশ্চিন্তার কোরআনের মেশিন, আমি বলবো আজ এই কোরআনকে বাঁচানোর জন্য, কোরআনের হেফাজতের জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে হাত উঁচু করে দেব। আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকার দাতা। আমি 5 জন দরদিকে বলবো, ও মুসলমান, এই দান পানিতে পড়বে না, এই দান মাটিতে পড়বে না, এই দান কখনো আপনার শেষ হয়ে যাবে না। এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে, এই কোরআন আপনার জন্য কবরে জায়গা হয়ে যাবে, এই কোরআন আপনার জন্য পরকালে জায়গা হয়ে যাবে। যেদিন সূর্য মাথার উপর নেমে আসবে, মগজখানা টং বং করে গলতে থাকবে, সেই দিন এই কোরআন আপনাকে বাঁচিয়ে নেবে। আজকে অনেকের মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ছেলে চলে গেছে, অনেকের মেয়ে চলে গেছে, অনেকের জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে। বাপরে, আজ ওই মায়ের জন্য, বাপের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদেরকে একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, বাপজি ভাই মা খালা বোনেরা, সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ সর্বপ্রথম কোরআনের প্রেমিক হবেন কারা? কোরআনকে মহব্বত করেন কারা? সর্বপ্রথম 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেব ইনশাআল্লাহ। আজকে নিশ্চিন্তার মাটিতে এত বড় মাদ্রাসাতে আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম একজন দরদি বলে
হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা দিয়ে দেব। আজকে মুসলমান গো, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহ দিনকে বাঁচানোর জন্যে, ইসলামকে বাঁচানোর জন্যে, কোরআনের হেফাজত করার জন্যে আজকে আমি বলি 6066টা 6666টা আয়াত আছে। ও মুসলমান, 114টি সূরা দিয়ে কোরআনটা পূরণ করা আছে। এই কোরআনটাকে বাঁচানোর জন্য নিশ্চিন্তার মাটিতে এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা হবে না, এমন কোন গাড়িওয়ালা বাড়িওয়ালা হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দেব। মাশাআল্লাহ। কি নাম? মনসুর আলী। কে লিখছে? কোন দিকে? কই লিখছে? কে? হাজি মনসুর আলী সাহেব লিখছে। কোন দিকে হাজি মনসুর আলী সাহেব? একবার চিলিয়ে বলি না রে তুমি। 1,000 টাকা নগদ আর 9,000 টাকা বাকি। লিখছে কোন দিকে? কই? পিছে লিখলে হবে না, সামনে আসেন, সামনে আসেন। আল্লাহু আকবার। এ বাবা তোরা পেছে যা, পেছে যা, এখানে আসেন, এইখানে আমার সামনে আসেন। জি, আল্লাহু আকবার। পেছে বসুন। আল্লাহু আকবার। একবার মোহাব্বত দিয়ে বলি না রে তাকবীর। কি নাম বললেন? আল্লাহ। আলহাজ মনসুর সাহেব, তিনি 10,000 টাকা, 1,000 টাকা নগদ, 9,000 টাকা বাকি। আল্লাহ রফিয়ারা বান্দা হাজি মনসুর সাহেব ছিল, মা বাপের নামেতে 10,000 টাকা দিল, 1,000 নগদ আর 9,000 বাকি। আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী, আলো দোয়া করি আমি বান্দার কারো দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আলো দোয়া করি আমি তার মা বাপের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কিবা দোয়া করি আমি হরি গো রব্বানা, হাজি মনসুর সাহেবকে তুমি কখনো ভুলো না। 600 টাকা পাগড়ি কেনার জন্য দিয়েছে। ওটা রাখার পরে বলছি। যে আমি আপনাদেরকে বলি বাপ, এই দেখেন হাজি মনসুর সাহেব তার মা বাপের জন্য 10,000 টাকা দিয়েছে। ও আল্লাহ, আমি আপনাদেরকে বলবো বাপরে, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। এই কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দুনিয়াতে শান্তি রেখে দেবে, কোরআনের জন্য আপনাকে কবরে শান্তি দিয়ে দেবে। আল্লাহ নবী বললেন কবরে সব মুসাল্লাত করা হবে, কবরে আপনার সব বিচ্ছু মুসাল্লাত হবে, ওই কবর আপনাকে কোরআন বাঁচিয়ে দেবে। তাই আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর কলেমার জোড়া করার জন্য আর একজন দরুদি 10,000 ইনশাআল্লাহ। আমার কোনো বাপজি ভাই, কোনো মা খালা বোন বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে 10,000 টাকা দিয়ে দেব। একটু হাত উঁচু করে 2 নম্বরে কলমার জোড়া করার জন্য একটু আল্লাহর পেয়ারা বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। আর একজন 2 নম্বরে কোরআনের খিদমতের জন্য, হাফেজ ইনশাআল্লাহ কোরআনের মজবুত করার জন্য 2 নম্বরে একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না বাপ? এমন কোন মুসলমান নাই, এমন কোন আল্লাহর ওলি আল্লাহর বান্দা হবে না, এমন কোন দিনের জন্য হবে না, এমন কোন নবীর প্রেমে হবে না। আজকে যদি মুসলমান বলে দিব না, আজকে যদি মুসলমান বলে হবে না, মাদ্রাসা বাঁচানো যাবে না। আর মাদ্রাসা যদি না বাঁচায় কোরআনকে মজবুত করা যাবে না। আর কোরআনকে মজবুত যদি না করে মুসলমান বাঁচতে পারে না। আমি আপনাদেরকে বলবো ও মুসলমান দরদি, আল্লাহর পেয়ারা বান্দা 2 নম্বরের একজন দরুদিকে আছে গো, হাতটা উঁচু করে বলে হুজুর আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার মা বাপের নামে 2 নম্বরের একজন দরুদি মাত্র 10,000 ইনশাআল্লাহ। হাবা
এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা বান্দি নাই? এমন কোন বাপজি ভাই মা বোন নাই কলমার জুড়ে করার জন্য? ইনশাআল্লাহ 2 নম্বর আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ। কেউ উঠবো না? এই কে গো ভাই বসেন বসেন। এই মজলি ভেঙে যাবেন না, চরম গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে, আল্লাহ মাফ করবেন আপনাকে। আমি বলছি আপনার ক্ষতি হবে, আপনি যান, যদি ক্ষতি না হয় কি জানেন? ইসলামের ক্ষতি করছেন আপনি, আর আপনাকে আল্লাহ ছেড়ে দিবে? এই মজলি ভেঙে দিয়ে যদি কেউ চলে যান, আল্লাহ আপনার ক্ষতি করবেই। কেন? ইসলামের ক্ষতি করবেন আর আপনি আপনাকে ইসলাম ছেড়ে দিবে? অত সহজ নয়। তাই আমি আপনাদের ভিতরে বলবো, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। 2 নম্বরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে আর একজন দরদি 10,000। ওই দেখি ইনশাআল্লাহ একজন ভাগ্যবান, একজন নবীর প্রেমিক। আমার মায়েরা, আমার বোনেরা, আমার জননীরা ও আমার মা বোনেরা গো, মা খাদিজার মতো, আয়েশার মতো, সুমাইয়ার মতো কে গো আছো? মা আসিয়ার মতো। আসিয়ার একটু ঘটনা শোনাই তোমাদেরকে। আল্লাহ নবী আল্লাহু আকবার। আসিয়া ফেরাউনের বিবি। ফেরাউন যখন সবাইকে বলল আমাকে খোদা বলে মানো, সবাই খোদা বলে মেনেছিল, কিন্তু বিবি আসিয়া তার স্বামীকে খোদা বলে মেনেছিল না। ফেরাউন বলল শোনো, আমার বিবিকে তোমরা কি করবা? মরুভূমির প্রান্তে নিয়ে যাও। মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়ার পর অলঙ্গা করে দাও। প্যারা খানো। প্যারাক বুঝেন তো আপনারা? প্যারাক বুঝেন না? এই প্যারাক বুঝেন না? বুঝেন না? প্যারাক কাঠের ওপর প্যারা খানা হলো। প্যারা খানার পর আসিয়াকে আপনার শুইয়ে দেওয়া হলো, অলঙ্গা করে শুইয়ে দেওয়া হলো। নারী দেহ, নরম দেহ। না, এই ছাত্র ভাই, এই ছাত্র ভাই, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আমার দিকে আসেন। ছাত্র ভাই এদিকে আসেন, এদিকে আসেন, মুসাফা করেন। আল্লাহু আকবার। কত বাজে আপনার? আপনি 1 বছরও দিয়ে অদর্শ কি গো, আপনারা তকবীরটা জোরে দেবেন না? মনে হচ্ছে বালুঘাট হসপিটাল থেকে এসে বসলেন নাকি? হ্যাঁ, আল্লাহ রবিয়ানা বান্দা ছাদের ভাই গো ছিল, নম্বর 2-তে 10,000 টাকা দিল। আর দোয়া করি আমি ছাদের ভাইয়েরও কারণ, দিও ছাদের ভাইকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি, করি গরবানা ছাদের ভাইকে তুমি মাওলা কখনো ভুলো না। এরকম বান্দা যদি আরো গো হইত, আল্লাহ তুমি তোমার বান্দা দানের পাল্লা ভারী হয়ে যেত। ও মুসলমান দরদি 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। আল্লাহ নবী বললেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নাত জিন্দা করবে যারা, তারা আমলনামায় 100 শহীদের দরজা মর্যাদা হবে। তাই আমি বলবো বাপ, নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেবে সুন্নতকে জিন্দা করনে ওয়ালা আর একজন দরদি 10,000 টাকা 3 নম্বর দেনে বলা। আর একটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনেক মুসলমান আপনারা মনে মনে করছেন যে পালাবো, কিন্তু আপনি এই মজলিসটাকে ভেঙে দিয়ে চলে যাবেন, ইসলামের ক্ষতি করবেন, আপনাকে আল্লাহ ছেড়ে দিবে মনে ভাবছেন? ক্ষতি হবে না আপনার? কি গো, ক্ষতি হবে না? হবে না? জোরে বলুন। ক্ষতি হবে না? হবে না? আপনি ইসলামের ক্ষতি করে দেবেন আর এই মজলি ভেঙে দিয়ে চলে যাবেন। মজমাটা নষ্ট হয়ে গেলে আপনাকে কিয়ামতের দিন দুনিয়ার জমিনে আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। কি বুঝেন আপনারা? হবে না? হবে না? তাই আমি বলি বাপ, নবীর 3 নম্বর সুন্নতকে জিন্দা করার জন্য চোখের পানি টুকুন মুছিয়ে দেবে এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। 3 নম্বর আর একজন দরদি মাত্র 10,000 ইনশাআল্লাহ। আর একজন দরদি ডানে বাঁয়ে পেছনে সামনে উপরে নিচে
ওপরে অনেক বাপজি বসে আছেন, অনেক ভাই বসে আছেন, মাদ্রাসার কমিটির ভিতরে অনেকেই আছেন, অনেকেই সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আছেন। আমি আপনাদের ভিতরে ইনশাল্লাহ 3 নম্বরে 10,000 টাকা দেখতে চাই। বাপরে, আজকে ঘটনা শুনেলেন, হযরত বিবি আসিয়া, ফেরাউনের বিবি যখন তার স্বামীকে মেনে নিল না, ফেরাউন অর্ডার দিয়ে বলল, যাও আমার বিবি আসিয়াকে উত্তপ্ত গরম বালি, তার উপর কাঠ আছে, কাঠের উপর প্যারাক আছে, প্যারাক বুঝেন না আপনারা? প্যারাক বুঝেন তো? প্যারাকের উপরে উলঙ্গা করে দিয়ে আসিয়াকে শুইয়ে দেওয়া হলো, বুক দিয়ে পেটের উপর দিয়ে পাথর দেওয়া হলো, আর আসিয়াকে পিটতে শুরু করা হলো। নারী দেহ, নরম দেহ, প্যারাক গলা একটা একটা করে আসিয়ার শরীরে ঢোকে, আর আসিয়াকে বলে, আসিয়া একটা বার বল, আল্লাহকে চিনি না, নবীকে চিনি না, আল্লাহকে মানি না। ফেরাউনকে একবার আল্লাহ বলে মেনে নে, সঙ্গে সঙ্গে আসিয়া বলে, ওরে কাফের বেঈমান, আমার স্বামীকে স্বামী ছাড়া আমি কোন রকম তাকে খোদা বলে মানব না, আমি তাকেই খোদা বলে মানব, যিনি রাতকে দিন বানিয়েছেন, যিনি দিনকে রাত বানিয়েছেন, আমি তাকে ছাড়া কাউকে খোদা বলে মানব না। আসিয়াকে বেদম পেটনি মারা হলো, নারী দেহ, নরম দেহ উলঙ্গা করে দেওয়া হলো, প্যারাক গলায় একটা 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 করে শরীরে ঢুকে। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা মণ্ডলী, আমার আসিয়া মৃত্যুর আগে জান্নাতের 8টা দরজা খুলে দাও, জান্নাতের 8টা দরজা খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগে স্বচক্ষে জান্নাতের 8টা দরজা জানে দেখতে পাই। সুবহানাল্লাহ বলুন। আমি বলি, মুসলমান গো, আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে বিয়ে করা লাগবে না, সন্তানকে ইতিম করা লাগবে না। আল্লাহর কোরআনের জন্যে, আল্লাহর দিনের জন্যে সর্বপ্রথম 10,000 টাকার দাতা 3 নম্বরে নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেবে। বলে, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব। হবে না বাপ? একটা আল্লাহর বান্দা নাই, নবীর সুন্নতকে জিন্দা করবো ইনশাল্লাহ? হবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলুন। বরকত দেবে আল্লাহ। কে দেবে? জোরে বলুন, কে দেবে? আমার বরকত দেবে আল্লাহ, আমার সম্পদ বাড়িয়ে দেবে। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে, কবিও বলেছেন, রাজ্য মানুষ সিংহাসন সবই করি দান, শাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ না হারে রয়। ও মুসলমান দরদি, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আমি আপনাদের ভিতরে 20,000 50,000 টাকা করে বলিনি, আমি মাত্র 10,000 করে টাকা আমি দেখতে চাই। দরদি, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, বাবজি ভাইরা মায়েরা আমার খালারা, কে আছো জননী? 10,000 টাকা একজন। কি গো, এতগুলো লোকের ভিতরে 10,000 টাকা দেওয়ার বান্দা, আল্লাহর বান্দা একটা হবে না ইনশাল্লাহ? একজন নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন দিনের প্রেমিক নাই? ইনশাল্লাহ 10 করুন ভাই, ইনশাল্লাহ দেবে আল্লাহ। খাস করে দোয়া করবো, বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন। আসেন একটু মুসাফা করি, আমি মুসাফির মানুষ, আল্লাহ নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আসুন আসুন একটু মুসাফা করে আসুন ইনশাল্লাহ। ও ভাই আসুন, ইনশাল্লাহ আল্লাহ দেবে ভাই।
আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। রুজির মালিক আল্লাহ। সবের মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ। রুজি দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক এই যে ভাইজান আমার, আসুন। কি নাম ভাইজান? আব্দুল আজিজ। আবার সুবহানাল্লাহ, আব্দুল আজিজ। আজিজ মানে জবরদস্ত, আল্লাহর পেয়ারা। তো ভাই 10,000 করে ইনশাআল্লাহ পরে দেবেন, আস্তে আস্তে দেবেন ইনশাআল্লাহ। লিখেন আল্লাহুম্মা আমিন। জোরে বলি নারে তাকবীর। কি গো একটু জোর হবে না? জোরে বলি নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল আজিজ ছিল, 10,000 টাকা ভাই দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি হরি গো রব্বানা, ভাইজানকে তুমি গো মাওলা কখনো ভুলো না। সতের গাফর তুমি ও গো পাকুবারি, মিজানে তেনে কৃপাল্লা করে দিও ভারী। আরো দোয়া করে আমি করি শত শত, এ ভাইকে তুমি বানিয়ে দিও হযরত আলীর মতো। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। এবার আপনাদেরকে একটা মারাত্মক কথা শোনা। আল্লাহু আকবার। বলুন তো আসমানি কিতাব কয়টা? 4টা। তাওরাত, জবুর, ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। ও মুসলমান গো, এই কোরআনের মর্যাদা 4 নম্বরে বাড়িয়ে দেবেন যিনি, আমার আল্লাহ। এহকাল পরকাল কবরে আমার আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবে। তাই বলিবা ডানে বাই পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা আর একজন দরদি 10,000। ইনশাআল্লাহ ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে আল্লাহর কোরআনের মর্যাদাকে বাড়িয়ে দিয়ে 10,000 টাকা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবে, আর এই 10,000-এর বদলায় আল্লাহ তাকে লক্ষ 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 টাকা দিয়ে দেবে ইনশাআল্লাহ। তাই এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকে মিলে বলবো, আর একটা মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। কি গো, আর একটা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ নাই? নাই হা বাবা, এমন কোন বাবজি নাই? কায়সার আলী। কায়সার আলী কে? সুবহানাল্লাহ। সৌ ক্যাশিয়ার। আগে ক্যাশিয়ার সাহেবের আম্মাজান মারা গেছে আজকে শুনেছি আমি, নাকি? উনি তো আসতে পারেননি। আহা কি মহব্বত। আজকে তিনি মাদ্রাসার জন্য ছোটাছুটি করবেন, খাটাখাটি করবেন। আল্লাহ তিনার মাকে নিয়ে নিয়েছে আজ। কি মর্মান্তিক দৃশ্য। এ বাবা, এটাই আসল, ঠিক না? জোরে বলুন। আমরা এখানে যারা এসেছি আমরা বাড়ি যেতে পারবো, এই গ্যারেন্টি কার আছে ভাই? একটু হাতটা তুলে বলুন তো, বাড়ি যেতে পারবো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই, কোনো গ্যারেন্টি নাই, নট গ্যারেন্টি। এ দেখেন কাইজার আলী সহকাশিয়ার, উনি বলছেন আমি 10,000 টাকা দেব। আল্লাহর পিয়ারা বান্দা কাইজার আলী ছিল, 10,000 টাকা দেখো 4 নম্বরে হলো। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত, 10,000 করে টাকা পালা লেগে যেত। ও মুসলমান দরদি ভালো করে শুনেলেন, আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ার নবী, তিনি তো রাহমাতুল লিল আলামিন। কোরআন বলেছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার নবী গো, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, তিনি তো রহমাতুল লিল আলামিন। 2,000 বাকি। কি নাম? মাদ্রাসার সভাপতি। সুবহানাল্লাহ। আল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি সভাপতি 10,000, 2,000 টাকা নগদ। কি নাম? পশুর সরকার। পশুর সরকার। পশুর সরকার। এই মানুষটা আমাদের এলাকা সব চিনে, বুঝলেন? মুর্শিদাবাদের শেখপাড়া, সাগরপাড়া, ভগবানগোলা কোন জায়গায় না চিনে।
লুৎফুস সরকার, এরকম সভাপতি ছিলেন। আপনার বাবা আর 8,000 পরে দিন। দশ দশ ওনার বাবা মার জন্য 2,000 আর 3,000 টাকা পরে দিয়ে। আমার কথাটা শোনেন, মুসাফাটা করে খাস করে দোয়া করবো, আপনি পরে দিয়ে রাখা লাগবে না। আমি বলি আপনার বাবার জন্য আমি খাস করে দোয়া করছি, আপনি এখন দিতে হবে না, আপনি রোজার পরে দিয়ে না, অসুবিধা না, গুনাহ হবে না। আমার কথাটা শোনেন, এখানে সবারই সামনে আপনার বাবার জন্য একটু খাস করে আমি দোয়া করবো, আর 3,000 টাকা আপনি পরে দিয়ে, থেমে দিয়ে বাপমার জন্য ইনশাল্লাহ 3,000 পরে দিয়ে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ খাস করে দাও। মাশাআল্লাহ। বসেন ভাই, বসেন বসেন, উঠেন না উঠেন না। এই দেখেন, আল্লাহু আকবার। থামেন। 10,000, তার মধ্যে 7,000 নগদ, 7,000 নগদ, 3,000 বাকি। ওনার নামটা কি বললো? লুৎফুর সরকার। আল্লাহর পিয়ারা বান্দা লুৎফুর সরকার ছিল। 10,000 টাকা দেখো মা বাপের নামে দিল। আহারে দরদের মা বাপ আছে কবরেতে, ধারিয়া নিজ তুমি তাদের বদলে আরো দোয়া করি তাহার মা বাপের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। লুৎফুর সাহেব দমলাই এখানেতে ছিল। 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি তোর বাপে মায়ের কারণ, মা বাপকে কবরে দিও সুখের জীবন। এই দেখেন সভাপতি সাহেব, সভাপতি সাহেব তিনি 2,000 টাকা দিয়েছে। এই ভাই, এই কালো জ্যাকেট ওলা কে গো? খবরদার এই মজুরি ভেঙে দেন না ভাই, একটু বসেন। হাই 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 হাই, আপনাদের কোনো মানবতা বোধ নাই? ছি 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 ছি, কোন ধরনের মানুষ এরা গো? হ্যাঁ, একটা মাদ্রাসার কাজ চলছে আর আপনি উঠে পালাছেন, তার মানে ছি ছি ছি, এটা মানবতা বোধ থাকা দরকার। এবার উঠবি, আপনাকে 10,000 টাকা লাগবে। একটু বসেন, ধৈর্য ধরেন একটু, ইনশাআল্লাহ। এই দেখেন সভাপতি সাহেব 10,000, আল্লাহর পিয়ারা বান্দা এখানেতে ছিল। 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। নগদ 2 বাকি 8 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আল্লাহুম্মা আমিন। 6টা হয়ে গেল। আলাউদ্দিন 1,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও। আলাউদ্দিন জানে মানে বরকত দিও, ধন সম্পদ তুমি বানিয়ে দিও, আয়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও। ও বাপ, 6 নম্বর হয়ে গেল। তো আমি একটা কথা আপনাদেরকে বলি, জাহান্নামের দরজা কয়টা? জোরে বলুন কয়টা? 7। জাহান্নামের দরজা 7, আসমান 7, জমিন 7। আল্লাহু আকবার। শুনলেন, কিয়ামতের দিন আল্লাহ যখন জাহান্নামীদেরকে বলবে, ও ফেরেশতারা জাহান্নামীদেরকে মারতে মারতে নিয়ে যাও। কোরআন বলেছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ও মুসলমান দরদি, কিয়ামতের দিন জাহান্নামীদেরকে কাঁদাইতে কাঁদাইতে জাহান্নামে নিয়ে যাবে। আর জাহান্নাম তো বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় কঠিন। যারা জাহান্নামী হবে সেই দিন তাদের বড় কঠিন হয়ে যাবে। পানি পানি করে চিৎকার করবে, পানি দাও। কোরআন বলেছে তাদেরকে এমন পানি দেওয়া হবে, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, তাদেরকে এমন পানি দেওয়া হবে, উত্তপ্ত গরম রক্ত দেওয়া হবে, উত্তপ্ত গরম পুষ দেওয়া হবে। তারা পিপাসার তলনা তারা খেয়ে নিবে, আর খাওয়ার সঙ্গে সঙ্গে লাড়ি বুড়ি দিয়ে পেছন দিয়ে বেরিয়ে যাবে। ও মুসলমান দরদি, সেদিন কেউ বাঁচানেওয়ালা হবে না। সেই দিন আপনাকে কোরআন বাঁচিয়ে নেবে, সেদিন আপনাকে কোরআন হেফাজত করবে। তাই 7 নম্বরে আর একটা 10,000। কি নাম? খাদিমুল ইসলাম।
5,000, 1,000 নগদ, 4,000 বাকি। আল্লাহর পিয়ারা বান্দা খাদিমুল গো ছিল, 5,000 টাকা খাদিমুল দিয়ে গেল, নগদ এক বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি খাদিমুলের দান কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। আসুন বাপ, আমি আপনাদের কাছে 10 নয় 5,000 করে টাকা দেখতে চাই, 10টা আল্লাহর বান্দা। সাদ্দাম 500 নগদ। সাদ্দাম 500 টাকা নগদ, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। মমতাজ বিবি 1000। মমতা, এই দেখেন আমার মা বোনদের দান আসতে লেগেছে। মমতা বিবি মায় আমার এখানেতে ছিল, জননী গো 1,000 টাকা দিয়ে। আপনাদের দিনাজপুরে একটা অভ্যাস খারাপ, কি জানেন? আদায় হবে, এতক্ষণ বক্তব্য শুনবে, আদায় হতে দেখলি বা পড়তে শুরু করে দিবে। এরা হলো সব থেকে ইসলামের ক্ষতিকারক। কিসে খরচ বলুন? কিছু কিছু লোক ছিল আল্লাহর নবীর দলে গিয়ে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে, আবার ওখান থেকে উঠে গিয়ে আবার কাফেরদেরকে বলতে না আপনাদের দিকে। আল্লাহ জানিয়ে দিয়ে বললেন হে রাসূল, আপনি যাদেরকে বন্ধু বলছেন বন্ধু নয়, ওরা হলো আপনার প্রকৃতি দুশমন, ওরা হলো মুনাফিক। তো জালসার মজলিসে কিছু লোক আছে বুঝলেন, তারা জালসা শুনে আর যখনই আদায় শুরু হয়ে যায় উঠতে শুরু করে দেয়। আল্লাহর নবী বলেছেন ওরা মুনাফিক। কি জোরে বলুন? ওরা মুনাফিক, ওরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, ওরা আবু জেহেলের থেকেও বড় দুশমন। কি বলছেন আপনারা? বলুন, বুঝতে পারলেন আমার কথাটা? তাই এই দেখেন একজন 5,000 হলো, নাম্বার 2 5,000 ইনশাআল্লাহ। রাজিবুল তোমার খিলাফের লিখে নাতিটা কত? 2000। রাজিবুল 2,000 দিয়েছে, আর 3,000 দিল না। কই সে রাজিবুল? এই এখানে এসো, এখানে এসো, এখানে এসো। রাজিবুল আল্লাহু আকবার, 5,000 টাকা লিখে তুমি এখানে সামনে এসো, সামনে এসো, সামনে এসো। আল্লাহু আকবার। রাজিবুল এই তো 2,000 নগদ আর 3,000 টাকা দাও, দাও 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 দাও, মোবাইলে দিয়ে দাও। লাগবে, দেওয়া লাগবে, 5,000 দেওয়া লাগবে তোমাকে। বলো বলো বলো, তাদের বলো। ইনশাআল্লাহ লিখলেন রাজিবুল 5,000, 2,000 নগদ, 3,000 বাকি। আল্লাহর পিয়ারা বান্দা রাজিবুল গো ছিল, 5,000 টাকা দেখো রাজিবুল দিল, 2 নগদ বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি রাজিবুলের দান কবুল করে নিও। আশরাফুল হক মালদা শামসি 5,000। মাশাআল্লাহ, আশরাফুল হক মালদা শামসি 5,000। আল্লাহর পিয়ারা বান্দা আশরাফুল হক ছিল, মালদা শামসি থেকে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দার করো দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরে মুসলমান, এই দেখেন শামসি মালদা থেকে আশরাফুল হক 5,000 টাকার দাতা। আমি দেখেন 3 নম্বর 5,000 হলো, 4 নম্বর আর একজন দরদিকে বলবো 5,000। ও বাপ, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমবে না বাপ, আল্লাহ বাড়িয়ে দেবে। কে বাড়িয়ে দেবে জোরে বলুন? কে বাড়িয়ে দেবে? আল্লাহ। তাই 3 নম্বর 5,000 হইলো। আমি 4 নম্বর আর একজন দরদিকে বলবো 5,000, 4,000 নগদ, 1,000 বাকি, সহ সেক্রেটারি সুবহানাল্লাহ। সহ সেক্রেটারি আনসার আলী আনসার আলী 5,000, 1,000 বাকি, 4,000 নগদ। আল্লাহর পিয়ারা বান্দা আনসার আলী ছিল, 5,000 টাকা আনসার আলী গোদা নিল, নগদ 4 বাকি 1 মিলে 5 হলো। আল্লাহ তুমি বান্দার তুমি দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবনে। দেখেন আমার ভাই আসছে, আসেন ভাই আসেন, এদিকে আসেন, মুসাফা করবো না আমি। হ্যাঁ, ফিরোজ অডিটর অডিটর ফিরোজ ভাই। এ ভাই দেন আমাকে, দেন আমাকে, মুসাফা করি, মুসাফা করি। এই ছেলে আমার দিকে এসো। তোমার দাদি মারা গেছে না? তোমার আব্বা আসতে পারেন। তোমার নাম কি? তোর বাবার নামে দিলে না দাদির নামে দিলে? বাবার নামে। 10,000, 5,000 নগদ আর 5,000 বাকি। নারে তাকবীর।
আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল 10,000 টাকা দেখো দেখো গোদা নিল এ 5 নগদ 5 বাকি মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো তবু করে আমি কেসে যাবের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে সত্তর গাফারো তুমি ওগো পাক রব্বানা আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না ফিরোজ